আসতে পারি একটু? কি ব্যাপার? একটু ভেতরে গিয়ে কথা বললে ভালো হয়। ভেতরে? কেন, ভয় পাচ্ছে নাকি? আরে মশাই, আপনাকে কিডন্যাপ করব না। না না, সেটা না। আচ্ছা, আপনি আসুন ভেতরে। বসুন। হুম। এবার ঝেড়ে কাশুন তো, কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, বলছি। হ্যাঁ বলুন, আমার অনেক কাজ পড়ে আছে। বাড়ির সব কাজ বুঝি আপনিই করেন? ওই জন্য বুঝি এত কাজ পড়ে আছে? না না, তা কেন হবে? আমার তো অফিসের কাজ আছে। ও, তাই বলুন। হ্যাঁ, আমি আবার ভাবলাম আপনি বুঝি বাড়ির কাজের কথাই বলছেন। ভ্যানতাড়ামো না করে এবার বলুন তো ঠিক কি কাজের জন্য এসেছেন? আসলে আমাদের কোম্পানি থেকে না একটা নতুন অফার এসেছে। একটা শাড়ি কিনলে আর একটা শাড়ি ফ্রি। আপনি আমার বাড়িতে শাড়ি বেচতে এসেছেন? হ্যাঁ, ওই আর কি। দেখেছি তো। আপনি বাড়ির বাইরে দেখেননি কুকুর আর সেলসম্যান অ্যালাউ নেই? দেখেছি তো। তাহলে আবার দুম করে ঢুকে পড়লেন যে? আমি তো আর সেলসম্যান নই। এই যে বললেন শাড়ি বেচতে এসেছেন। হ্যাঁ, এসেছি তো। শাড়ি বেচতে এসেছেন আবার সেলসম্যান না? আপনি তো আমাকে পাগল করে দেবেন। আরে মশাই, চড়ছেন কেন? আমি তো সেলস ওম্যান। দেখুন, বাজে বকার সময় আমার নেই। আপনি এবার আসুন। শাড়িটা একবার দেখে নিন না, না দেখেই আমাকে তাড়িয়ে দিচ্ছেন। আরে বাবা, শাড়ি থেকে কি করব? আমার বাড়িতে তো শাড়ি পরার কেউ নেই। আমি তো আর শাড়ি পরে ঘুরে বেড়াবো না। না মানে, আপনি বুঝি অবিবাহিত? হ্যাঁ, তো কি বুঝছেন? বউ থাকলেও তো এতক্ষণ শাড়ির গন্ধ পেয়ে চলে আসতো না? হ্যাঁ, সে ঠিকই বলেছেন। আপনার বান্ধবী আছে নিশ্চয়ই? না, সেটাও নেই। ও, ঠিক আছে, নিয়ে নিন না। গিফটের জন্য নিন। আরে গিফটের দেওয়ার মতো কোথাও নেই। কোথাও না কোথাও তো শাড়ি গিফট দিতেই হয়। দেখুন, আমার মা মারা গেছে। বোন নেই, বউ নেই, বান্ধবী নেই, আমি কোনো বিয়ে বাড়িতেও যাই না। আমাদের শাড়ির দাম কিন্তু বেশি নয়। আপনি তো আপনার মেয়েটকেও দিতে পারেন নাকি? আপনি তো আজও মহিলা। ইডি সিবিআই ধরলে এত জ্বালায় না, আপনি যা জ্বালাচ্ছেন। আহ, দেখছেন তো, আপনি কিন্তু আবার মিছি মিছি রেগে যাচ্ছেন। মিছিমিছি? মিছিমিছি আবার কি? আমি কি আপনার সাথে পুতুল বাটি খেলতে বসেছি? না মানে, আপনি রাগ করবেন না। রাগ করলে কিন্তু আপনার আবার প্রেশার বেড়ে যাবে। ও আচ্ছা, আপনি ডাক্তারিটাও করেন বুঝি? না মানে, সেটা নয়। দেখুন, আপনি অনেকক্ষণ ধরে আমার সময় নষ্ট করছেন। এবারে কিন্তু আপনি আসুন, হ্যাঁ? আহ, চলে তো যাবই। আপনার বাড়িতে কি আর আমাকে থাকতে দেবেন? থাকতে দেবো না জানেনই যখন, তখন বসে আছেন কেন? উঠুন উঠুন। হ্যাঁ মানে, ওঠার আগে যদি একবার একটু শাড়িটা দেখে নিতেন। আবার একই কথা। বললাম তো আমার শাড়ি দেওয়ার মতো কেউ নেই। আমি দেবার কথা কই বললাম, আমি তো শুধু দেখার কথা বললাম না। যেটা নেবই না সেটা থেকে কি লাভ? না মানে, তাও দেখে নিন একবার। বুঝতেই পারছি, শাড়িটা না দেখলে আপনি ঘাট থেকে নামবেন না। ঠিক আছে, ব্যাস দেখান। বেশ বেশ, দেখুন। এই হলো সিল্কের শাড়িটা, আর এই যে সুতির শাড়িটা। ব্যাস দেখানো হয়েছে, এবার আপনি আসুন। আরে বাবা, আপনি তো আসল অফারটাই শুনলেন না। আরে ওই তো একটার সাথে একটা ফ্রি। একটাই যখন নেবো না, আরেকটা দেখে কি লাভ? না, আপনার জন্য একটা স্পেশাল অফার আছে। হ্যাঁ, স্পেশাল অফার? হ্যাঁ, কি সেই স্পেশাল অফার? আপনি যদি একটা শাড়ি নেন
তাহলে একটা তো ফ্রি পাচ্ছেনই, হুম, আর আপনার সামনে আমি ট্রায়াল দেবো। হুম, আর শুনুন না, হুম, আপনি যদি চান আপনার সামনে একটা ক্যাটালগও দেখাতে পারি। হুম। তাই বুঝি? একদম। হ্যাঁ, তো কত দাম এই শাড়িটার? মাত্র 2000 টাকা। আগেই তো বলেছি, ভীষণ সস্তা কিন্তু। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আপনি আপনার ফোনের কিউআর কোডটা দিন, অনলাইন করে দিচ্ছি। আচ্ছা। হুম। দেখুন চলে গেছে। হুম। এসছে। তা বেশ, এবার আপনি আসুন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক একটু আছে। ড্রেসটা ছেড়ে নিই। হ্যাঁ, আপনি চেঞ্জ করে নিন, আমি হ্যাঁ, আসি। হ্যাঁ। বাহ, বাঁচলাম। আজকে যদি শাড়িটা যদি নাই নিত, আমার চাকরিটাই মনে হয় থাকতো না। হ্যালো। হ্যাঁ স্যার, গুড মর্নিং। না না, ঘুমাচ্ছি না। এই তো রেডি হয়ে বেরোবো, এখনই এখনই কাজে বেরোবো। না আসলে স্যার, আজকে কদিন ধরে শরীরটা খুব খারাপ, কাজে বেরোনো হয়নি। তবে চিন্তা করবেন না, আমি আজকে আমি সমস্ত কোয়ান্টিটি ফিল আপ করে দেবো। আহ, না 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 না, না স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, টার্গেট তো পূর্ণ তো করতেই লাগবে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, রাখছি স্যার। হ্যাঁ। হ্যাঁ, এই বালের চাকরি আর ভাল লাগে না, শুধু টার্গেট আর টার্গেট। শরীর খারাপ হোক আর যাই হোক, একটা দিন যে রেস্ট নেবো তার আর কোনো উপায় নেই।